আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি এখনো এই চোখ দুটোর সাথে কথা বলেন? আমি সারা জীবন ওই চোখের সাথে কথা বলে কাটিয়ে দিতে পারি কুসুম। কোথাও একটা দেখা হোক আমাদের। আচ্ছা, এমন হতে পারে না যে হঠাৎ করে তোমার আর আমার মধ্যে দেখা হলো? রোজই তো এরকম কত ঘটনাই ঘটে যেগুলো এক্সপেক্টেড না, কিন্তু আমাদের মধ্যে আচমকা কেন দেখা হয় না? আসলে তুমি আমার জীবনের একটা পার্ট হয়ে গেছো। আমার মাঝে মধ্যেই মনে হয় তুমি আমার আশেপাশেই রয়েছো। শুভ সকাল ছোট সাহেব। এসো কুসুম। থ্যাংক ইউ কুসুম। তোমার এই সকাল সকাল শুভ সকাল ছোট সাহেব আর সাথে ফুল, এটা আমার দিনের শুরুটাকে একেবারে পারফেক্ট করে দেয়। মনে হয় যেন আমার দিনটা ভীষণ ভালো যাবে। আচ্ছা কুসুম, আমার দুর্ঘটনার আগে মন্দিরে যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল, তুমি কিছু একটা নিয়ে দ্বিধায় ছিলে। আমি বলেছিলাম যে তুমি যদি কোনো কিছু নিয়ে দ্বিধায় থাকো তাহলে সেটা করো না। সেটা কি ছিল? কুসুম, তোমার চোখে তোমার মনের ঝড় স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি জানি না তুমি কি করতে চাইছো, কিন্তু তোমার মন যদি সেটা সায় না দেয়, আমি বলবো তুমি জোর করে সেটা করো না। কি হলো বলো, কি ছিল সেটা? আপনি ঠিক ছিলেন ছোট সাহেব। আপনি আমাকে সেদিন বলেছিলেন যে যেটা আমি ভাবছি সেটা যাতে আমি না করি, কিন্তু আমি সেই ভুলটাই করেছিলাম। ভুল করেছিলাম। আমার আপনার কথাই শোনা উচিত ছিল। তবে সেদিন আমি যে ভুল করেছি সে ভুল আমি আর কোনোদিনও করব না, কখনো না। কি ভুল করেছিলে তুমি কুসুম? ছোট সাহেব, ভুলটা তো করে ফেলেছি। এখন সে ভুল নিয়ে আলোচনা করলে কি আর ভুলটা শুধরে যাবে? তবে এখন সব ঠিক আছে। আপনি এখনো এই চোখ দুটোর সাথে কথা বলেন? আমি সারা জীবন ওই চোখের সাথে কথা বলে কাটিয়ে দিতে পারি কুসুম। আমার জীবনে মাত্র দুজন বন্ধু রয়েছে যার সাথে আমি মন খুলে উইদাউট এনি ফিল্টার কথা বলতে পারি। এন্ড কি এমন আছে ওই দুই চোখে যে ছোট সাহেব এত কথা বলতে ভালোবাসে? কিন্তু কে ও? আমি এখনো জানতে পারছি না কুসুম। একমাত্র রাতুলই জানতো ওর ব্যাপারে। সরি কুসুম, আমি মুখ ফসকে রাতুলের নামটা বার করে ফেলেছি। আই এম ভেরি সরি। আমি যা পেয়েছি সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই ছোট সাহেব। আমি তাতেই খুশি। সে আমাকে নিজের বন্ধু হিসেবে ভাবে, তার সাথে আমি সারা জীবন গল্প করে কাটিয়ে দিতে পারি। হায় কপাল, আমি আপনাকে বলতেই ভুলে গেছিলাম, থেমে মা আপনাকে ডেকে পাঠিয়েছিলেন। মা আমাকে ডেকে পাঠিয়েছে? এটা আগে বলবে তো। এ মা কুসুম, এটা আগে বলতে হতো তোমার আমাকে। আমি জানি না আপনি কে, তবে আমি চাই ছোট সাহেব যেন সারা জীবন তার ভালোবাসা মানুষের সঙ্গে থাকতে পারে। আমাদের তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবারে আমরা লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করব। কেমন? গাঙ্গুলি বাড়ির হেসেলে আজ তোমরা কোনো কাজ করবে না কেউ। বন্ধ করো সবাই কাজ। কেন ম্যাডাম, আমরা কি কিছু ভুল করে ফেলেছি? তোমাদের ভুলের কি কোনো সীমা আছে দীপালি? কোনটা ছেড়ে কোনটা বলবে বলো তো দিদি? কিছু ভুল করেনি ওরা কেউ, বরং ওরা যেটা করেছে তার জন্য ওদের ধন্যবাদ প্রাপ্য। হ্যাঁ, ওরা আবার কি করলো? কি করলো বলছিস? বরং বল কি করেনি। লাস্ট কতদিন ধরে বাড়ির কি অবস্থা,
কিছু না কিছু ঘটেই চলেছে। ওরা সবাই একদম আমাদের পাশে ঢাল হয়েছিল এবং এই পুরো বাড়িটাকে সামলেছে ওরা প্রত্যেকে মিলে। কেউ একটা দিনের জন্য ছুটি নেয়নি ছোট। ম্যাডাম আমরা তো শুধুমাত্র আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র। মাত্র? এটাকে তুমি মাত্র বলছো দীপালি? বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আমরা তো সবাই সারাক্ষণ হসপিটালে পড়েছিলাম, কিন্তু তোমরা প্রত্যেকে নিরলস পরিশ্রম করে এই গোটা বাড়িটাকে সামনে রেখেছো। কাজেই গাঙ্গুলি পরিবার তোমাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে। এই কদিন অনেক খাটাখাটনি হয়েছে, এবারে যাও সবাই বাড়ি গিয়ে রেস্ট নেওয়ার ছুটি। কিন্তু ম্যাডাম রান্না বান্না রয়েছে আর বাড়ির এত কাজ, তাহলে সেগুলো কে করবে? আজ গাঙ্গুলি বাড়ির হেসেল আমি সামলাবো, তোমাদের ছুটি। যাও বাড়িকে সবাইকে বলে দাও আজকে ছুটি, সবাই রেস্ট নেক বাড়িতে। দিদি সবাইকে যদি ছুটি দিয়ে দাও, বাড়ির এত কাজ সব করবে কে? বাড়িটা কার? অবভিয়াসলি আমাদের। তাহলে আমরা কাজটা করবো। যাও ছুটি তোমাদের, বললাম তো। আয় ছোট আয়, হেল্প করবি, আয় আমায়। আন্টি বলছি আছে কি স্পেশাল কিছু আছে? হ্যাঁ, আজ সব থেকে ইম্পর্টেন্ট অতিথিরা আসছে, ওই ফরেনাররা? তাদের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আন্টি এত ইম্পর্টেন্ট গেস্টরা আসছে যে তুমি আজ সব স্টাফদেরকে ছুটি দিয়ে দিলে? তুমি নিজে হাতে করবে আজ সব? হ্যাঁ দেবলি না, কারণ এদের থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের জীবনে কেউ নেই। এদের জন্য আমরা বেঁচে আছি। আজ ছোট হেল্প করবি, আয় আমায়। আমি? কাজের কথা বলে তোর মুখটা এরকম বাংলার পাঁচের মতন কেন হয়ে যায় রে? হ্যাঁ আয় ছোট। ওকে না কাজের কথা বলে তুই আমার কাজ বাড়িয়ে দিস। ছেড়ে দে দিদি, সরি আমি এক্ষুনি বলছি। করতে হবে না, ছেড়ে দে। এটা ভেবো না যে আমি কাজ করতে পারি না, যদি ইচ্ছে করে করলাম, যাতে আমাকে কাজ করতে না হয়। আন্টি আমি কিছু হেল্প করব? তোমাদের দুজনকে বরং একটা কাজ দিই আমি। মার্কেটে যাও, গিয়ে আজকের গেস্টদের জন্য গিফট কিনে নিয়ে এসো। বাজেট কত দিদি? বাজেট নিয়ে চিন্তা করিস না, সেটা আমি দিয়ে দেবো। শুধু যা পছন্দ হবে সেগুলো তুলে নিয়ে চলে আসবি, ব্যাস। আন্টি তুমি না একদম চিন্তা করো না, আজ আমি এমন গিফটস কিনে আনবো না গোটা চন্দননগর তাকিয়ে থাকবে। টেবিমা, টেবিমা আপনি আজকে সবাইকে ছুটি দিয়ে একা কাজ করছেন? সবার ছুটি। আপনি একার হাতে সবটা সামলাতে পারবেন? হ্যাঁ পারবো। টেবিমা, টেবিমা আমার ছুটি লাগবে না, আমি আপনার সাহায্য করবো। দেখো দেখো দেখো, ভালো মানুষের নাটকের আর শেষ নেই। তোমাকে আমি ছুটি দিলেও তুমি কি কথা শুনবে? শুনবে না তো? করো কাজ। আন্টি আমরা আসি তাহলে। এসো।